shit I know that I could fix. একজন মধ্যবিত্ত নারীর চোখে স্বপ্ন অনেক, কিন্তু তার সাধ্য ক্ষমতা ভীষণ কম, কারণ সে যে একজন মধ্যবিত্ত পরিবারের নারী। আসসালামু আলাইকুম। রুনা সোহেল ফ্যামিলি ব্লগে নতুন একটি দিনে নতুন আরও একটি ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আমি ফাতেমা রুনা আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে। আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন, দেশ অথবা দেশের বাহিরে, কাছে অথবা দূরে, যে যেখান থেকে বসে আজকে ভিডিওটা দেখছেন না কেন, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি। সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করেছি, তারপর কিন্তু বারান্দায় গিয়েছিলাম। তো বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম। শীত একদমই ছিল না বললেই চলে, তবে ঘন কুয়াশা আচ্ছন্ন ছিল, চারপাশ কিছুই দেখা যাচ্ছিল না। এরকম ঘন কুয়াশাচ্ছন্ন একটি সকাল থেকে আজকের ভিডিওটা যেহেতু স্টার্ট করেছি, সকালের খাবারটা আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি হয়? সেই জন্য সকালের খাবার থেকেই আসলে বসে গিয়েছি, কি করব না করব সব দেখাবো। আর আজকে একটা ছুটির দিন ছিল, তো কীভাবে সারাটা দিন কাটাবো সেটাও আপনাদের মাঝে প্রেজেন্ট করব। হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে আজকে যেহেতু হাতে সময় ছিল, তো ভাবলাম কিছু ভর্তা করব আর সাথে খুদের ভাত। তো নামাজ আদায় করে খুদের ভাতটা আমি রাইস কুকারে দিয়েছিলাম, আর স্টিমারের মধ্যে ফুলকপি সিম দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো সেগুলো সিদ্ধ হয়ে গেছে, আমার খুদের ভাতও মোটামুটি রান্না হয়ে যাচ্ছে। তো আমি আজকের ফুলকপি ভর্তাটা হাতে মেখে বানিয়ে নিব, আর সিম শুটকির ভর্তা এগুলো পাটায় পিষিয়েই করব। যারা এখনও ফুলকপির ভর্তা খাননি তারা চাইলেই কিন্তু আজকের রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন, আর এভাবে লোভনীয় ফুলকপি থাকতেই আপনারা বানিয়ে খেয়ে নিতে পারেন। আমি কিন্তু ফুলকপির ভর্তা প্রায় সময় বানাই, তবে আজকের ভর্তাটা একটু ঝাল কম হয়েছিল। এই ভর্তাটাতে যদি ঝালের পরিমাণ বাড়িয়ে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তো কীভাবে বানিয়ে নিয়েছি নিশ্চয়ই আপনারা দেখেছেন। আর তারপর আমি এক এক করে সবগুলো ভর্তা বানাবো, কিছু আপনাদের মাঝে শেয়ার করব আর কিছু অফ ক্যামেরায় করে নিব, কারণ এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। সারাদিন কী কাজকর্ম করেছি আসলে সেটাই দেখাতে পারবো না। তো এখানে আমার ফুলকপির ভর্তাটা বানানো শেষ, আর এখানে বানিয়ে নিয়েছি কাঁচামরিচ আর রসুন দিয়ে একটি ভর্তা। তো এটাও বানানো হয়ে গেছে। তারপর আমি এখানে চাপা শুটকির যে আছে সেটা দিয়ে ভর্তা করে নেব। তো সেটা আর আপনাদের মাঝে দেখাচ্ছি না, জাস্ট কীভাবে করেছি সেটাই একটু হালকা পাতলা দেখিয়ে চলে যাচ্ছি। আর এক এক করে সিম ভর্তা শুটকির ভর্তা তেলে দিয়েছিলাম, তো সেগুলো আর কোনোটাই দেখাবো না, একবারে ডিরেক্ট চলে যাব খাবার টেবিলে। এই যে খাবার টেবিলে খাবার নিয়ে বসে গেছি, 5 ধরনের ভর্তা ছিল, আর গতদিন মুরগির মাংস রান্না করেছিলাম, ডাল ভুনা করেছিলাম, তো সেগুলো একটু একটু করে আছে, সেগুলো খাবার টেবিলে নিয়ে এসেছি, এখনই খেয়ে শেষ করে ফেলবো। আর বাচ্চারা কেউ আজকে মুরগি খাচ্ছে না, সবাই ভর্তা পেয়ে ভর্তা দিয়ে খুদের ভাত খেয়ে নিচ্ছে। আর মায়ের জন্য করেছিলাম রুটি, তো মা রুটি আর ভাজি খেয়ে নিয়েছে, সেই জন্য আর কোনো টেনশন নেই, আমরা আমাদের লোভনীয় সেই ভর্তা খেয়ে নিচ্ছি। এখানে 5 ধরনের ভর্তা করেছিলাম, সিম ভর্তা, ফুলকপি ভর্তা, শুটকি ভর্তা, রসুন ভর্তা, আর ছিল শুটকির ভাজা ভর্তা। এই 5 আইটেমের ভর্তা দিয়ে আজকের খুদের ভাত খাবারটা এত লোভনীয় হয়েছে। খাবারটা যদি বেশ সস্তার খাবার, তারপরে কিন্তু খুব মজাদার ছিল। আমরা মধ্যবিত্ত, আমাদের অনেক স্বাদ থাকে, ইচ্ছে থাকে, কিন্তু সব স্বাদ চাওয়া কিন্তু আমরা পূর্ণ করতে পারি না। সেগুলো অকালেই ঝরে যায় কখনো, আবার কখনো সেই আশা বুকে বেঁধে রেখে আমরা আগামী পথগুলো চলি। তো এটাই হচ্ছে একটা মধ্যবিত্ত নারী বলি পুরুষ বলি সবার মনের কথা বা পরিবেশে পরিস্থিতির কথা। আর সেই পরিবারে যদি থাকে প্রত্যেক মাসে ডাক্তারের কাছে যাওয়া আসা, চিকিৎসার খরচ বাড়তি, তাহলে তার কথাই নেই। আজকে আমার ছেলে আর আমার শাশুড়িকে নিয়ে যাচ্ছি চোখের ডাক্তারের কাছে। আজকে তাদের দুজনকে ডাক্তার দেখাবো। আমার তাসিন বোর্ডের লেখা বেশি একটা দেখতে পারে না, মিস কয়েকদিন আগে আমাকে নোটিশ করেছে, তো বলেছে ও বোর্ডের লেখা নাকি কাছ থেকে গিয়ে দেখে, সেই জন্য আজকে নিয়ে গিয়েছি। মাকে যেহেতু নিয়ে যাব, তো ভাবলাম ওকেও আজকে নিয়ে যাই। আর এটা হচ্ছে আমাদের কুমিল্লার সবথেকে বড় চক্ষু হসপিটাল, এখানে নিয়ে এসেছি। তো এখানে আসলে আবার সিরিয়াল দিতে হয়, সিরিয়াল দিয়ে বসেছিলাম বেশ কিছুক্ষণ। তো যাক, 1 ঘন্টা পর আমাদের ডাক পড়েছে, আমরা ডাক্তার দেখাতে পেরেছি।
আর ডাক্তার দেখানোর পর চলে এসেছিলাম চক্ষু হাসপাতালের সামনেই। অনেক চশমার দোকান ছিল, মেডিসিনের দোকান ছিল, তো সেখানে এসেছি। তাসিনকে চশমা দিয়েছে, তো সেই গ্লাসটাই বানাবো। এখানে অর্ডার করেছি, বলেছে আধা ঘন্টা বসে থাকার জন্য, তারপরে ওনারা বানিয়ে দিবেন। আর তাই আমরা ওয়েট করছিলাম। তো ওয়েট করার মাঝখান দিয়ে আমরা গিয়ে আবার হালকা পাতলা নাস্তাও করে এসেছি, যেহেতু সকালে খেয়ে এসেছে। এখন প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে। বাচ্চাদের একটু ক্ষুধা লাগে, বা আমার শাশুড়ি ডায়াবেটিসের পেশেন্ট, ওনারও ক্ষুধা লাগে। তো মাকে তাসিনকে একটু হালকা পাতলা খাইয়ে নিয়ে এসেছিলাম। আর তারপরেই তো এখানে বসে আছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপরে কিন্তু ওই চশমা রেডি হওয়ার পর আমরা আবার চলে এসেছি বাসায়। আর আসার পর কী নিয়ে এসেছি সাথে করে সেগুলো একটু তাড়াতাড়ি করে ব্যাগ থেকে গুছিয়ে নিচ্ছি। সকালে রান্নাবান্না করার টাইম পাইনি, ভর্তা করতে করতেই অর্ধেক বেলা চলে গিয়েছিল। আর এখন সব রান্নাবান্না কমপ্লিট করতে হবে। তো আসার সময় কিছু সমুচা সিঙ্গারা নিয়ে এসেছিলাম। ভাবলাম যদি ওরা একটু হালকা পাতলা খেয়ে পানি খায়, আমার রান্না করতে দেরি হলেও যেন কোনো সমস্যা না হয়। তো খাবারগুলো ওদেরকে দিয়ে দিব। আর সাথে কিছু বিস্কিট এনেছিলাম, সেগুলো এখন রিফিল করে নিব। নিজেকেই সব কাজ আসলে একা হাতে শেষ করতে হয়, সেই জন্য যে পাশেই যাই না কেন আমাকে ছাড়া সব কিছুই যেন হয় না। তো তাড়াহুড়ো করে আসলে কাজগুলো শেষ করছিলাম। এদিকে জোহরের আজান হয়ে গেছে, তো রান্নাবান্না কমপ্লিট করতে হবে। সকালে যেহেতু মাছটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, সেই জন্য কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি। আমরা ফিরে আসতে আসতে মাছগুলো আইসপ্রুভ হয়ে গিয়েছিল। আর আমি খুব তাড়াহুড়ো করে মাছটা আগে ভাজি বসিয়ে দিয়ে তারপরে কোটা বাছা শেষ করে নিয়েছি। আজকে সিম ভাজি করব, আর ফুলকপি আলু টমেটো দিয়ে মাছ রান্না করব। গতকালের কিছুটা ডাল ছিল, তো সেগুলো দিয়ে দুপুরে হয়ে যাবে আমাদের। আমি খুব তাড়াহুড়ো করছিলাম, মা যেন নামাজ শেষ করে গোসল শেষ করে এসে দুপুরের খাবারটা খেতে পারেন। তো যাই হোক, প্রেসার কুকারে দেওয়ার কারণে কিন্তু রান্নাটা করতে বেশি সময় লাগেনি। এখানে আমার ফুলকপি রান্না হয়ে গেছে, আর এক পাশে চুলায় আমি ভাজিটা বসিয়ে দিচ্ছি। তো এভাবেই আসলে তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করে ফেলেছি। এদিকে বাচ্চাদেরকে গোসল করানো, তারপরে টেবিলে খাবার সার্ভ করা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মপ করা, সব মিলে কিন্তু আমি আর ভিডিওটা অন করার সুযোগই পাইনি। তো এই রান্না অবধি আপনাদের সাথে ছিলাম। তারপরে এই সবগুলো কাজ শেষ করে এখন একদম চলে এসেছি আসরের নামাজ পড়ে বিকেলবেলা থেকে। আজকে আপনাদের সাথে যে জিনিসটা আমি শেয়ার করব সেটা হচ্ছে আমাদের কুমিল্লা অঞ্চলের ঐতিহ্যবাহী একটা পিঠা, মেরা পিঠা অথবা দোল্লা পিঠা। যে নামে চিনেন না কেন, এটা বানানো খুবই ইজি। যারা এখনও এটা বানাতে পারেন না, তারা চাইলে আজকের এই ভিডিওটা দেখে নিতে পারেন। আপনাদের জন্য আশা করছি অনেক বেশি হেল্পফুল হবে। এখানে প্রথমে আমি চালের গুঁড়াগুলো হালকা ভেজে নিয়েছি, তারপরে গরম পানি দিয়ে আমি একটা রুটির কাইয়ের মতো করে নিয়েছি। তারপরে পিঁড়িতে এভাবে হাতের তালুর সাহায্যে পিঠাটাকে একটু কোনা করে নিয়েছি। আপনারা এটা দেখে নিলেই বুঝতে পারবেন আমি মুখে বলার থেকে। তো এভাবে করে করে সবগুলো পিঠা বানিয়ে নিব। তার যেরকম ইচ্ছে সেরকম ডিজাইন দিয়ে এগুলো করে নিতে পারেন, তবে আমাদের এলাকায় এই ডিজাইনটাই বেশি প্রচলিত, সেই জন্য আমি এভাবেই করে নিচ্ছি। তো যারা ধৈর্য সহকারে এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের উদ্দেশ্যেই বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিন্তু ভিডিওটি দেখতে এসেছেন, এখন পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন, আপনার কাছে যদি ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আপনি লাইক দিতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে আপনি সুন্দর একটি মতামত কমেন্টে লিখে যাবেন, যেন আমি বুঝতে পারি। আর এখনও আমি কমেন্ট পড়ে বুঝতে পারি যে পৃথিবীতে অনেক ভালো মানুষ আছেন যারা এত সুন্দর সুন্দর করে ভিডিও দেখে কমেন্ট করেন। আপনাদের কমেন্টের জন্যই কিন্তু আমি পরবর্তী আর একটা ভিডিও মেক করার সাহস পাই আর উৎসাহ পাই। আর সেই জন্যই বলছি, যারা পুরাতন ভাই বন্ধু আছেন তারা তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং লাইক দিবেন, তাদেরকে বলার কিছু নেই। তবে নতুন যারা আছেন তাদেরকেই বলে নিচ্ছি, আপনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে যাবেন। আর অলরেডি যদি কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পিঠাগুলো বানানো কমপ্লিট, আর এখন স্টিমারে দিয়ে দিচ্ছি, এগুলো ভাপিয়ে নিব। আর এই পিঠাগুলো এভাবে খেতে বেশি মজা, তবে অনেক অঞ্চলে এগুলোকে গুড় দিয়ে অথবা চিনি নারকেল দিয়েও করে, আমরা লবণ দিয়েই করে নিই।
লবণ দিয়ে আমাদের কাছে বেশি মজা লাগে, তো আমরা সেজন্য এভাবেই করি। আর এটা গুড়ের শিরা অথবা ঝোলা গুড় বা তোয়াগ বা তরকারির ঝোল যে যেমন ইচ্ছে তেমন করে খেয়ে নেয়। তবে আমাদের কাছে লবণ দিয়ে পিঠাটাই বেশি টেস্ট লাগে। আর আমার মেয়ে শখ করে 3-4টা গোলাপ একটা পাতা করেছে। তো গোলাপগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে কমেন্টে আমাকে জানাতে পারেন। আর এখন সন্ধ্যায় বসে গরম গরম ধোয়া ওঠা পিঠা খেয়ে নিচ্ছি। আর আপনাদের কাছ থেকেও বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। জানি না আপনারা এতক্ষণ পর্যন্ত আছেন কি না, যদি থেকে থাকেন তাহলে আপনাদের সবার সুস্থতা কামনা করছি। আর যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবাই একটু সাবধানে থাকবেন, সতর্কতার সাথে থাকবেন, মাস্ক ব্যবহার করবেন, বাইরে প্রচুর পরিমাণে ধুলাবালি। আর একটু গরম চা খাওয়ার চেষ্টা করবেন, যেন অ্যালার্জিজনিত সমস্যা থাকলে সেটা দূর হয়ে যায়। সবার সুস্থতা কামনা করে এখন পরিবারকে সাথে করে নিয়ে সন্ধ্যা নাস্তাটা করি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।